যেখানে কাটিয়েছেন জীবনের দীর্ঘ কর্মময় জীবন, সেখানেই শেষ বিদায় নিলেন বরেণ্য চিত্রগ্রাহক, চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। বুধবার সকালে বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার জানাজা। শেষ যাত্রায় উপস্থিত হয়েছিলেন সহকর্মী ও স্বজনরা। এফডিসিতে জানাজা শেষে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছে আব্দুল লতিফ বাচ্চুর মরদেহ বহনকারী গাড়ি। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আব্দুল লতিফ বাচ্চুকে শেষ বিদায় জানাতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন দীর্ঘদিনের সহকর্মীরা। ফুলেল শ্রদ্ধা জানিয়ে অন্তিম যাত্রায় তার ফেলে আসা দিনগুলোর স্মরণ করেন তারা। আমাদের দেশে যারা প্রধানতম চিত্রগ্রাহক ছিলেন তার মধ্যে অন্যতম হলেন আব্দুল লতিফ বাচ্চু, এবং দীর্ঘদিনের প্রক্রিয়ায় আমরাও প্রায় অর্ধযুগের উপর দিয়ে কাজ করেছি, তার সামনে ক্যামেরার সামনে কাজ করেছি। ব্যক্তিগতভাবে তিনি একজন অমায়িক লোক ছিলেন। বিশেষ করে আমার দেশ হচ্ছে সিরাজগঞ্জে, উনি সিরাজগঞ্জের বাসিন্দা। যখনই কোনো সংকটকালে ওনাকে আমি ফোন দিয়েছি, বাচ্চু ভাই যদি একটু আসতেন, তো কখন আসতে হবে বলো, কখন আসতে হবে, আমি খালি টাইমটা বললে উনি হাজির হয়ে যেতেন। এবং সবচেয়ে বড় গুণ ছিল যে উনি খুব টাইম মেনটেন করতেন, উনি কোনো অজুহাত দিতেন না। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে মুখের উপর সবাইকে সত্যি কথা বলে দিত, একদম যেটা বাস্তব কথা, এবং সে সত্যি কথা বলতে কাউকেই সে পিছপা হতো না। সেটা আমরা দেখেছি অনেক বড় বড় মিটিংয়ে, দেখেছি অনেক মিনিস্ট্রিতে, অনেক হচ্ছে যে আমলাদের সাথে মিনিস্ট্রিতে, এফডিসিতে বিভিন্ন সমস্যা নিয়ে যখন উনি কথা বলতেন, কাউকে তিনি হচ্ছে যে ছেড়ে কথা বলতেন না, এবং লিগ্যাল যে কথা, সত্য যে কথা, সেইটাই উনি বলতেন। দীর্ঘদিন ফুসফুস সংক্রমণ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগে গত রোববার না ফেরার দেশে পাড়ি জমান আব্দুল লতিফ বাচ্চু। সন্তানরা দেশের বাইরে থাকায় তার মরদেহ রাখা হয়েছিল হিমঘরে। আমাদের শ্রদ্ধেয় মরহুম আব্দুল লতিফ বাচ্চু ভাই নির্মাণের পাশাপাশি নেতৃত্বেও দক্ষ ছিলেন আব্দুল লতিফ বাচ্চু। চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার লেন্সের কারুকার্য আর সৃজনশীল নির্দেশনা নতুনদের পথকে সহজ করবে প্রত্যাশা সহকর্মীদের। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।